আপনারা জানেন রাসেল ভাইপার নামক যে আতঙ্ক সারা বাংলাদেশে ছড়িয়েছে, যে বিষধর সাপটা ইন্ডিয়া থেকে আমদানি হয়েছে এখন সারা বাংলাদেশে ছড়াইছে, ঠিক কিনা? এই খবর আপনারা জানেন তো? অলরেডি অনেকজন মারাও গেছে। ভয়ের কিছু নাই, নিজেকে একটু সচেতন রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। অন্য অন্য সাপ মানুষদেরকে দেখলে দৌড়ায়, পালায় যায়। আর রাসেল ভাইপার নামটা শুনলে আমার কাছে মনে হয় যে খানদানি নাম, রাসেল ভাইপার। আমি ভাই সাহেব বলি তো। এই রাসেল ভাইপার এটা যখন মানুষকে দেখে এটা আরো তাড়াই আসে সবল মারার জন্য। সুতরাং যারা আমার এই মাহফিলের আওয়াজ যাদের কানে পৌঁছে, মা বোনেরা যারা বাসা বাড়িতে আছেন, সবাই একটু অ্যালার্ট হয়ে থাকবেন। আপনারা যা এখানে উপস্থিত আছেন আপনারা একটু অ্যালার্ট থাকবেন, কারণ বেশিরভাগ ঘরের মধ্যে, ঘরের বাইরে, বাথরুমে এবং ধান ক্ষেতের মধ্যে বেশি পাওয়া যায়, তাই না? এই জন্য খুব বেশি সাবধানে থাকবেন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত রেখে পড়ি, আমিন। আর এটা কামড় দিলে অ্যান্টিভেনম আছে, এটার প্রতিষেধক ওষুধ বের হয়েছে। কামড় দেওয়ার সাথে সাথে আপনাদের পার্শ্ববর্তী ক্লিনিকে চলে যাবেন, সেখানে সরকারি অ্যান্টিভেনম আছে। 4 ঘন্টার ভিতরে যেতে হবে ইনশাল্লাহ। যদি সঠিক সময়ে যদি আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন, আমিন পড়েন। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত রেখে পড়ি, আমিন। পাশাপাশি একটি দোয়া আমি আপনাদেরকে শিখাই দিই। এই দোয়াটা তো পড়বেন, অ্যালার্ট তো থাকবেই না, পাশাপাশি যদি দোয়াটা আমরা পড়তে পারি সকাল সন্ধ্যা, ইনশাআল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে কে? পড়েন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। আবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এটা প্রতি নামাজের পরে, ফরজ নামাজের পরে 3 বার করে পড়বেন ইনশাল্লাহ। আশা করা যায় আর নিজে একটু সেফ থাকলে ইনশাল্লাহ এই ধরনের বিপদ থেকে আমরা হেফাজত থাকতে পারবো ইনশাআল্লাহ। পড়ি।